আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এশার গণিত শিক্ষালয়ে তোমাদের স্বাগত। কেমন আছো তোমরা? ভালো নিশ্চয়ই। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ আমি তোমাদের তৃতীয় শ্রেণীর গণিত বিষয়ের তোমাদের মূল বইয়ের ৭৭ পৃষ্ঠার অঙ্কগুলো সমাধান করে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। এর পূর্বের ভিডিওতে আমি ৭৬ পৃষ্ঠার অঙ্কগুলো সমাধান করে দেখিয়েছিলাম। আশা করি তোমরা সেই ভিডিওগুলো দেখেছো এবং অঙ্কগুলো বুঝতে পেরেছো। আর যারা নতুন তারা আমার চ্যানেল থেকে পূর্বের ভিডিওগুলো দেখে আসতে পারো, তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। আর নিয়মিত ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন রাখতে পারো, তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড দিব তখন তুমি নোটিফিকেশান পেয়ে যাবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে ৭৭ পৃষ্ঠায় দেখো লেখা আছে যে নিচের টাকার পরিমাণ চিন্তা করি। এখানে দেখো আমরা পূর্বের পৃষ্ঠাগুলো থেকে আমরা পয়সাগুলো চিনে আসছিলাম যে এটা ৫ পয়সা, এটা ৫ পয়সা, এটা ৫ পয়সা। আমরা চিত্র দেখে বুঝতে পারছি এবং এখানে লেখা আছে ৫ পয়সা, ৫ পয়সা, এই ৫ পয়সা। আর এখানে ২৫ পয়সা, এখানে ২৫ পয়সা। তাহলে এইটুকু আগে হিসাব করো যে ৫, ৫ আর ৫ কত? ১৫। নিচে এই অঙ্কটি তোমাদের করে দেওয়া আছে, সুন্দর করে দেখো। আমরা যেভাবে যোগ করি সেভাবেই কিন্তু এই যোগটা করতে হবে। তো এখানে ২৫ পয়সা, এখানে ২৫ পয়সা আর এখানে ৫ পয়সা করে তিনটা আছে। সমান দিয়ে এখানে ফাঁকা ঘর দেওয়া আছে। তাহলে আমরা কিভাবে করতে পারি দেখো, ৫ যোগ ৫ যোগ ৫, মানে এই যে এখানে তিনটা ৫ পয়সা আছে, এই জন্য ৫, ৫, ৫ যোগ করলে কত হয়? ১৫। আবার এইখানে ২৫, ২৫ দুইবার যোগ করলে হয় ৫০। তাহলে ১৫ আর এই ৫০ যোগ করলে কত হয়? ৬৫। তাহলে আমরা পাচ্ছি কত? ৬৫ পয়সা। তাহলে এখন এই যে ফাঁকা ঘর ছিল এখানে আমাদের কত হবে? ৬৫ পয়সা। এটা যেহেতু করে দেওয়া আছে তোমরা দেখতেই পাচ্ছ, মোট ৬৫ পয়সা। তাহলে উত্তরটা কি হলো? ৬৫ পয়সা। এরপরে দেখো নিচে এখানে দেওয়া আছে ১০ পয়সা, এখানে দেওয়া আছে ২৫ পয়সা, এখানে ২৫ পয়সা আর এখানে হলো ৫০ পয়সা। সমান এখানে কত হবে? এখানে ফাঁকা ঘর। তাহলে এখানেও এটি করে দেওয়া আছে কিভাবে? এই যে ১০ পয়সা, এখানে ২৫ পয়সা, এখানে ২৫ পয়সা, এখানে ৫০ পয়সা। এই তিনটা এই চারটা সংখ্যাকে আমরা এখন যোগ করব। তো চারটা সংখ্যাকে যোগ করলে দেখো এই ০, ৫ আর ৫, ৫ আর ৫ ১০-এর ০ হাতে থাকলে কত? ১। এই ৫ আর এই ২, ৭, ৭ আর ২-এ ৯, ৯ আর ১-এ ১০, আর হাতে কত ছিল? ১। কত হবে? ১১। তাহলে আমরা পাচ্ছি এখানে ১১০ পয়সা। তো তোমরা এর পূর্বে জেনে আসছো, যখন আমরা প্রথম শুরু করেছিলাম ৭৪ পৃষ্ঠা থেকে, ওইখানে ছিল কি ১০০ পয়সা সমান কত? ১ টাকা। তোমরা জানো এটা যে ১০০ পয়সা সমান ১ টাকা। তাহলে এখানে আমাদের আছে ১১০ পয়সা। তাহলে উত্তরটাকে আমরা কিভাবে লিখতে পারি? তাহলে ১০০ পয়সা এখান থেকে যদি বাদ দিয়ে দিই, অর্থাৎ ১০০ পয়সাকে আমরা কি বলবো? ১ টাকা বলবো। তাহলে উত্তরটা কিভাবে লিখতে হবে? যে মোট ১ টাকা, তাহলে কত পয়সা বেশি থাকছে? ১০ পয়সা। সুতরাং উত্তরটা হচ্ছে ১ টাকা ১০ পয়সা। এরপরে ২ নম্বরে দেখো লেখা আছে এখানে হিসাব করে। এখানে ৩টা অঙ্ক আছে। এই ৩টা অঙ্ক করার জন্য আমি তোমাদের একটু বোর্ডে নিয়ে যাচ্ছি, হোয়াইট বোর্ডে একটু দেখতে থাকো। আচ্ছা, এখানে প্রথম যে অঙ্কটি আছে সেটি হলো ৫ পয়সা যোগ ৫ পয়সা যোগ ৫ পয়সা যোগ ২৫ পয়সা যোগ ২ টাকা। তাহলে আমরা এটাকে কিভাবে যোগ করব? এখানে যেভাবে যোগ করা হয়েছিল আমরা এটাকে ঠিক একইভাবে যোগ করব, অর্থাৎ পয়সাগুলোকে আমরা আলাদা যোগ করব আর টাকা যেটা সেটা আলাদা থাকবে। যেহেতু আমাদের এখানে ২ টাকা আছে, তো আমরা যদি এখন এইখানে এই সংখ্যাগুলোর সাথে ২ যোগ করি তাহলে কিন্তু এটা হবে না। সুতরাং ২ টাকা তো আমাদের ২ টাকা আছেই। আমরা এটাকে কিভাবে লিখতে পারি ঠিক এখানে আমাদেরকে একটু দেখাতে হবে যে আমরা কিভাবে লিখব। এখানে দেখো, যদি আমরা যোগ করি, এখানে একটু খেয়াল করো, তাহলে আমরা যদি এখানে প্রথমে লিখব হলো
5 পয়সা, আমরা এখানে লিখছি 5 পয়সা। এরপরে আবার আছে কত 5 পয়সা, এরপরে আছে 5 পয়সা, এরপরে আছে হলো 25 পয়সা। তোমরা এটা একটু এখানে দেখো, আমি এটাকে এই সাইডে রাখছি, দেখতে পাও। আমরা এটাকে এইভাবে রাখবো, এইভাবে রাখবো। তাহলে প্রথমে 5 পয়সা ছিল, এরপর 5 পয়সা, এরপর 5 পয়সা, তারপরে 25 পয়সা। এখন এইটাকে যদি আমরা যোগ করি, আর সাথে কি ছিল 2 টাকা। আচ্ছা, এইখানে পয়সাগুলো থাকলো, পয়সাগুলোকে আমরা একসাথে আগে যোগ করব, আর টাকা যেটা সেটা তো আছে, টাকাটা আমরা আলাদা রেখে দিব। অর্থাৎ পয়সা যেগুলো সেগুলোকে একসাথে যোগ করতে হবে, আর টাকাটা আলাদা যোগ করতে হবে। আবার পাশাপাশি লিখলে আমরা এটাকে এই দিকে টাকা দিয়ে লিখতে পারতাম, তো সেটা আমরা এখন করছি না। এখন এখানে আমরা এটাকে যোগ করব। যোগ করলে আমাদের এটা কি হচ্ছে দেখো, যোগ যদি করি তাহলে এখন যদি আমরা যোগ করি, যোগ করলে কত হবে 5 আর এই 5 আর এই 5, তাহলে 5 আর 5 10, 10 আর 5 15, 15 আর 5 20। তাহলে আমরা এখানে লিখব 20 এর কত 0, 20 এর এখানে 0। এরপরে হাতে থাকলে কত 2, আর এইখানে হলো 2, তাহলে 2 আর হাতের 2 কত 4। অর্থাৎ আমরা এখানে পেলাম কত 40 পয়সা। আমরা এটাকে এইভাবে লিখব, তাহলে 40 পয়সা আমরা পেলাম। এখন এইখানে পয়সাগুলো আমরা আলাদা করছি, আর 2 টাকা এখানে আছে। তাহলে উত্তরটা আমরা কিভাবে লিখব? দেখো, উত্তরটা আমরা লিখবো এভাবে, যে আমরা লিখবো এখানে মোট 2 টাকা কত পয়সা পেয়েছি। এখানে দেখো কত পয়সা 40 পয়সা, তাহলে আমরা লিখব 40 পয়সা। তাহলে আমাদের উত্তরটা হবে 2 টাকা 40 পয়সা। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এর পরেরটা দেখো, এর পরেরটা এখানে প্রথমে আছে 10 পয়সা যোগ 1 পয়সা যোগ 50 পয়সা যোগ 2 টাকা যোগ 10 টাকা। এটাকে আমরা কিভাবে করব? দেখো, পয়সাগুলোকে আলাদা যোগ করব আর টাকাগুলোকে আলাদা যোগ করব। তাহলে আমরা আগে এখানে পয়সাগুলোকে যোগ করে নিচ্ছি। পয়সাগুলোকে যোগ করার জন্য এখানে যদি করি, তোমরা একটু খেয়াল করো, আমি এখানে লিখছি, এখানে আমরা 2 নম্বরটা করছি, 2 নম্বরটা করছি আমরা এখানে। প্রথমে কত ধরবো 10 পয়সা, 10 পয়সা। এরপরে 10 পয়সার পরে কত আছে 1 পয়সা, 1 পয়সা। এরপরে কত আছে 50 পয়সা, 50 পয়সা। এরপরে আছে 2 টাকা আর 10 টাকা। তো আমরা টাকাগুলোকে আলাদা যোগ করব। এখন আমরা আগে এই পয়সাগুলোকে যোগ করে নিই। পয়সাগুলোকে যোগ করতে চাইলে এখন যদি আমরা এখানে পয়সাগুলোকে যোগ করি, পয়সাগুলোকে যোগ করতে চাইলে এখানে একটা টান দিলাম, তাহলে এই 0 আর 1 আর এই 0 যোগ করলে কত হবে 1। এরপরে এই 5 আর 1 যোগ করলে কত হবে 6। তাহলে আমরা এখানে কত পেলাম? আমরা পেলাম 61 পয়সা। আমরা 2 নম্বর যে অঙ্কটি, এখানে এই পয়সাগুলোকে যোগ করে পেলাম
61 পয়সা। আর এখানে কি ছিল 2 টাকা এবং 10 টাকা। এটাকে যদি আমরা এখন লিখি, এখানে লিখে যোগ করি, আমরা লিখব 2 টাকা, এরপরে আছে 10 টাকা, 10 টাকা। তোমরা একটু এটা যখন লিখবে তখন যে সংখ্যাগুলো, যেমন এটা 10 আছে, এখানে 2 আছে, এই 2টা যদি আমার এই একের সোজাই থাকতো তাহলে কিন্তু আমি যোগ করতে গেলে এটা মিলতো না। সুতরাং তোমরা লেখার সময় একটু খেয়াল করে লিখবে যে এখানে যখন আমরা লিখছি তখন এইভাবে লিখবে 2 টাকা, নিচে যখন 10 টাকা, তখন যদি আমরা এই 10টাকে একটা যদি আমরা 2 এর নিচে দিই তাহলে কিন্তু অঙ্ক আমাদের মিলবে না। সুতরাং লেখার সময় একটু তোমরা খেয়াল করবে কিভাবে লিখতে হয়। 2 টাকা লেখার পরে এখানে 10 টাকা যখন, তখন এই বাম দিকে চলে যাবে, বেশি সংখ্যাটা বাম দিকে চলে যাবে। তাহলে আমরা এখন যোগ করলে এই 2 আর 0 যোগ করলে কত হবে? 2। আর এখানে 1 বলে কিছু যেহেতু নাই, তাহলে 1, অর্থাৎ আমরা পাচ্ছি 12 টাকা। তাহলে এখানে লিখব কত? 12 টাকা। তো এইটা হলো 12 টাকা, আর এখানে আমরা পেয়েছি কত? 61 পয়সা। এখন এই 2 নম্বরের যে উত্তরটা, সেটা আমরা কি লিখব? আমরা কি লিখব? 12 টাকা 61 পয়সা। এটা আমরা এখন লিখতে পারি যে 12 টাকা 61 পয়সা। 12 টাকা 61 পয়সা। উপরে যেহেতু আমরা লিখেছি, এই কথাটা আমরা একটু লিখে দিই। মোট 12 টাকা 61 পয়সা। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এরপরে চলে যাও 3 নম্বরে। তোমরা এগুলো একটু খেয়াল করবা। আমি এটা 2 নাম্বার করলাম, এটা 2 নাম্বার। আর এখানে আমি করেছি হলো, এখানে করেছি 1 নাম্বারটা, 1 নাম্বারটা করেছি এখানে। এরপরে আমরা 3 নাম্বার করব। তো 3 নাম্বারটা করার জন্য এখানে দেখো কি আছে, 25 পয়সা যোগ 50 পয়সা যোগ 50 পয়সা যোগ 10 টাকা যোগ 50 টাকা। তাহলে প্রথমে আমরা কি করব? পয়সাগুলোকে আলাদা যোগ করব, টাকাগুলোকে আলাদা যোগ করব। তো এটা করার জন্য আমি এখানে করছি, এই জায়গাটায় তোমরা একটু খেয়াল করো। এখানে আমরা করব 3 নাম্বারটা, 3 নাম্বারটা আমরা এখানে করছি। প্রথমে তাহলে কত আছে? 25 পয়সা। তাহলে আমরা লিখব 25 পয়সা, 25 পয়সা যোগ 50 পয়সা যোগ আবারও 50 পয়সা। 25 পয়সা যোগ 50 পয়সা যোগ 50 পয়সা, এটাকে আমরা এখন আগে যোগ করি। যোগ করলে আমরা কত পাবো? এখানে আমরা একটু লিখি, 0 0 এবং 5 যোগ করলে কত পাবো? 5। এরপরে 5 আর 5 10, আর 2 কত? 12। অর্থাৎ আমরা এখানে পাচ্ছি 125 পয়সা, 125 পয়সা। আমাদের এটা থাক। এইটুক আমরা এখানে যে আমাদের এই 25 পয়সা, 50 পয়সা আর এই 50 পয়সা, এটি যোগ করে আমরা এটা পেলাম, 125 পয়সা পেলাম। এখন আমরা যোগ করব, এখানে যে 10 টাকা আছে আর এখানে 50 টাকা আছে। তাহলে এই দুটাকে যদি আমরা যোগ করে লিখি, তাহলে আমরা লিখব 10 টাকা যোগ 50 টাকা। তো এটাকে যদি আমরা যোগ করি,
যোগ করলে 0 দুইটা 0 যোগ করলে কত হয় 0 এরপরে 5 আর 1 যোগ করলে হয় 6 তাহলে এখানে আমরা পাচ্ছি 60 টাকা এবার একটু ভালোভাবে খেয়াল করো যে এখানে আমরা পেলাম 60 টাকা তাহলে এইখানে আমরা এখন কিভাবে লিখব এখানে 125 পয়সা তোমরা কি জানো যে 100 পয়সা সমান কত 1 টাকা তাহলে এখানে আমরা 1 টাকা নেওয়ার পরে কি থাকছে 25 পয়সা থাকছে তাহলে আমরা এখন এইখানে লিখব 60 টাকা আর এখান থেকে 1 টাকা যদি নেই তাহলে কত হবে 61 টাকা তাহলে 61 টাকা আর এখানে কি আছে 25 পয়সা তাহলে আমরা মোট উত্তরটা যেটা এখানে লিখব যে মোট 61 টাকা 25 পয়সা বুঝতে পেরেছো তাহলে আমরা এখন লিখব যে মোট 61 টাকা 25 পয়সা এটি 3 নম্বরের যে উত্তরটা সেটা কিভাবে লিখলাম একটু আবারও একটু খেয়াল করো আমরা যখন এখানে পয়সা যোগ করেছি তখন 125 পয়সা পেয়েছি আর এখানে যখন আমরা টাকা যোগ করেছি তখন পেয়েছি 60 টাকা এখানে 125 পয়সা মানে 1 টাকা 25 পয়সা কেননা আমরা জানি কি যে 100 পয়সা সমান 1 টাকা সুতরাং এই এখানকার 1 টাকা আর এই 60 টাকা কত হলো 61 টাকা আর 25 পয়সা ছিল তো এই 25 পয়সা সুতরাং আমরা উত্তরটাকে এইভাবে লিখতে পারি তাহলে আমরা একটু আবার রিভাইজ দিয়ে নিই দেখো 1 নম্বরের যে উত্তরটা আমরা পেয়েছি 2 টাকা 40 পয়সা 2 নম্বরের উত্তরটা হলো মোট 12 টাকা 61 পয়সা 3 নম্বরের উত্তরটা হলো মোট 61 টাকা 25 পয়সা আমি সবগুলো তোমাদেরকে করে দেখালাম তোমরা এইভাবে পুনরায় নিজেরা করবে আশা করি তোমরা বুঝতে পারবে এরপরও যদি তোমাদের কোনো বুঝতে সমস্যা হয় তাহলে কমেন্ট সেকশনে জানাবে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আজ এই পর্যন্তই কথা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত মহান আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ